জায়গা দিয়েছি অনেক 17 সালে স্কুল দেওয়ার কথা ছিল, এখন পর্যন্ত কোনো এটার চলতেছে না। আমি এমপি মহোদয়ের কাছে আকুল আবেদন আমাদের স্কুলটা যাতে অতি শীঘ্রই হয়। আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে অনেক ভোগান্তি আছে, 2-3 কিলো হাইটা যাইতে হয়, অনেক টেনশনে প্রেশানে আমরা আছি। এই বাচ্চাগুলো স্কুলে দিয়ে যায়, আমরা হয়নি হয়তো পালাতক নেয় বা জিনিস মানে অলঙ্কার খুলে টুলে নেয়, এরকম একটা ভোগান্তির মধ্যে টেনশনে থাকি। বাচ্চা অপহরণ হয় এগুলা নিয়ে। আমাদের কাছে ভিতরে যদি এখানে স্কুলটা হয় তাহলে আমরা সুযোগ সুবিধা অনেক পাই। লেখাপড়া নিয়ে অনেক টেনশন আছে আর কি, করতে ভোগান্তি হয়। আমাদের ছেলে মেয়ে লেখাপড়া করতে পারে না, অনেক দূরে যাওয়ার লাগে, সমস্যা হয়ে যায়। অনেক কাছে আমাদের একটা স্কুল থাকলে আমাদের সব দিক দিয়ে একটা সুবিধা থাকে। এখন বাচ্চাদেরকে নিয়ে দিল আতঙ্ক হয়ে যায়, ভয়ঙ্কর। অনেক দূরে পাঠাইলে খুব সমস্যা হয়ে যায়, সেই জন্য আমাদের একটা স্কুলের অনেক দরকার। ছেলে মেয়ে লেখাপড়া করতে পারে না, অনেক দূরে যাওয়ার লাগে, সমস্যা হয়ে যায় আমাদের। সেই জন্য আমরা স্কুলের একটা দরকার। এখানে আমরা একটাই 4 গ্রামের প্রাণের দাবি যে আমরা এখানে একটা স্কুল চাই। এই 4টা গ্রাম হচ্ছে আপনার জয়দেবপুর, তারপর আমরা ছোটকালাগাঁও, তারপর হচ্ছে নিঃসুদ্ধপুর, তারপরে এই যে বাগুসি গোবিন্দপুর। তো সবার জন্য লেখাপড়া করতে ভালো হবে। তো সেই ক্ষেত্রে আমাদের প্রাণের দাবি, আমরা বর্তমান যে এমপি জনাব আতিকুল আলম শাওন, ওনার কাছে আমাদের এই 4 গ্রামের প্রাণের দাবি, আমরা একটা স্কুল চাই। আর স্কুল চাইতে গেলে এটা এমপি মহোদয়ের একান্ত প্রয়োজন। ঠিক আছে। পুষ্কুনি ছিল, এই পুষ্কুনি ছিল। যখন আমরা জমি দান করি, তখন দান করার পরে খুরশেদ চেয়ারম্যান এটা ভরাট করার লেগে আমার নিজস্ব এক জমিন আছে, ওই জমিতে মাটি না এটা ভরাট করছে খুরশেদ আলমের পকেটের পয়সা দিয়ে। কিন্তু এখন ফুটবল খেলতেছে পোলাপাইনে লেখাপড়ার কোনো সুযোগ সুবিধা এটা পাইতেছে না। কারণ কোনো প্রশাসন যদি এটারে অগ্রসর করে দেয়, আমরাও সহযোগিতা করব। এটা যদি করে দেয়, মনে হয় আমরা সবাই একটু আনন্দিত হব, খুশি হব। দীর্ঘ অনেক বছর স্বাধীনের পর থেকে আমরা যখন পড়ালেখা করি তখন মাদাইয়া, মহিষাইল, বারারাজাই আমাদের পড়তে হয়েছে। কিন্তু পরক্ষণে আমরা পর্যায়ক্রমে যখন আমাদের প্রজন্মরা চলে আসছে, তাদেরকেও আমরা কোনো কিছু তাদেরকে দিতে পারছি না। বিদায় এই গ্রামের মানুষ 981 ভোটার আমাদের এই গ্রামে। এত ভোটার হওয়া সত্ত্বেও আমাদের এই গ্রামে একটা প্রতিষ্ঠান হয় না। এই বিদায় কিন্তু আমাদের গ্রামের সকল মানুষ একত্রিত হয়ে এই জমিটার জন্য, যেমন শাহজাহান কাকা এবং আমাদের খুরশেদ আলম সাহেব এবং এই অত্র এলাকা এই পাড়ারই যারা মুরব্বী আছে, তারা সকলে উদ্যোগ নেওয়ার পরে বলল যে আমরা এই গ্রামে একটা স্কুলের প্রতিষ্ঠান নাই, আমরা অন্য গ্রামও যাইতে হয়। এটা আমাদের লজ্জিত যে আমাদের প্রজন্মরা আমাদের কাছ থেকে কী পাইল, যে আমরা তাদেরকে কি দিতে পারলাম। সেই কারণেই কিন্তু 2017 সালে এই জমিটা দান করা হয়েছে গণশিক্ষা মন্ত্রণালয়ের কাছে। কিন্তু এর পরিপ্রেক্ষিতে পর্যায়ক্রমে যখন কার্যক্রম শুরু হয়েছিল, পর্যায়ক্রমে বিভিন্ন বাধার কারণে আসলে আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে না। যেমন বিভিন্ন গ্রাম হয়ে গেছে, তাহলে আমাদেরটা হবে না কেন? আমাদের দোষ কোথায়? আমাদের সমস্যা কোথায়? আসলে কি আমরা কি এটাতে যেই কারণে আমরা দিছি, এতে কি আমাদের কোনো গাফিলতি আছে? আমি তো মনে করি যে আমাদের কোনো গাফিলতি নাই, আমরা সঠিক আছি। এবং আমাদের এই গ্রামের ছেলেরা এখন আমাদেরকে আসতে যাইতে প্রশ্ন করে, ও কাকা ভাই, আমরা তো এখানে অন্য গ্রামে স্কুলে যাইতে হয়। আসলে আমাদের মেঘ বৃষ্টি, রাস্তাঘাটে গাড়ি ঘোড়ার বিষয়, এগুলো আসলে অনেকেই এই কষ্ট হয়। এবং অনেক মায়েরা প্রশ্ন করে, আমাদের গ্রামে একটা স্কুল হইলে আজকে ছেলেটারা একা একা অন্য গ্রামে দিতে পারতাম না। গ্রামে থাকতো, মনের ভিতরে একটু আমাদের এটা স্যাটিসফাই থাকতো যে ছেলেটা গ্রামে আছে। এখন অন্য গ্রামে যখন যায়, তখন ওইখান থেকে আসা যাওয়ার ভিতরে ছেলেটা কি কেউ এই কোথাও চলে গেল কিনা, কোথাও আটকে গেল কিনা, কোনো বিপদে পড়লো কিনা, এটা দেখার মতন আসলে আমাদের কেউ নাই। তো এই কারণে কিন্তু আমাদের এই স্কুলটা আমাদের অতীব জরুরি। যেহেতু আমাদের গ্রামে একটা সময় 500 ভোটার ছিল, পর্যায়ক্রমে বাড়তে আজকে 1000 ভোটার আমাদের হয়ে গেছি। তো এইখানে প্রায় 2000 মানুষের আমাদের এখানে জনবসতি। তো এইখানে আমাদের একটা প্রতিষ্ঠানটাকে অবশ্যই আমি মনে করি জরুরি। অতএব বর্তমান সরকারের কাছে আমাদের আকুল আবেদন থাকবে, বর্তমান মাননীয় সংসদ সদস্য জনাব আতিকুল আলম শাওন সাহেবের কাছে আমাদের আকুল আবেদন থাকবে, যাতে আমাদের এই প্রতিষ্ঠানটা যেই কারণে দীর্ঘ সময় থেকে হয় নাই, ওইগুলোর থেকে পেছনে ফেলে আমাদের খুব কম সময়ের ভিতরে যাতে আমাদের এই প্রতিষ্ঠানটা আমাদেরকে সুন্দরভাবে আমাদেরকে এই গ্রামের প্রজন্ম ছেলেদেরকে যাতে আমরা উপহার দিতে পারি, এবং আতিকুল আলম শাওন সাহেব যাতে এখানে আসে আমাদেরকে এই কমিটমেন্টটা দিয়ে যায়, এতেই আমরা উপকৃত হব ইনশাল্লাহ।
বিসমিল্লাহির রহমানির এখানে রহিম। বিদ্যালয় যে হয় নাই এতে কি সমস্যার হলে কি সুবিধা হবে বলেন তো? এখানে আসলে আপনারা আসছেন, আপনাদেরকে আমাদের গ্রামের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। এখানে সমস্যা বলতে জানেন তো, এখন বর্তমানে শিক্ষাটাকে একটা প্রাধান্য দিতে হবে এবং শিক্ষা জাতির মেরুদণ্ড। তো সেক্ষেত্রে এই যে জায়গাটা আমার ভাইয়েরা দান করেছে, আসলে একটা শিক্ষার মানটা যাতে বাড়ে, কারণ আমাদের এখানে 4টা গ্রামের মধ্যে আসলে কোনো স্কুল নাই, অনেক দূরে। তো এখানে আমার ছেলেপেলেরা গ্রামের আসলে অনেক দূরে যে লেখাপড়া করতে বর্তমান প্রেক্ষাপটে আসলে অনেকটা সমস্যা হয়ে দাঁড়ায়। তো সুতরাং 4টা গ্রামের ছেলেপেলে লেখাপড়া করতে হলে এখানে একটা স্কুলের প্রয়োজন। এটা আমাদের গ্রামের দাবি এবং 4 গ্রামের দাবি যে আসলে জয়দেবপুর যদি একটা স্কুল হয় সেক্ষেত্রে লেখাপড়া করতে সবার জন্য ভালো হবে। এখানে দেখেন, এইটা স্কুল করতে যায় আমরা এখানে 2টা রাস্তা অলরেডি করা হচ্ছে যাতে স্কুলে আইসা লেখাপড়া করতে পারে। তো সব কিছু হচ্ছে আসলে আমরা স্কুলটা থেকে আমরা বঞ্চিত। তো বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিকূলতার মাধ্যমে আসলে হয় না। আমাদের সাবেক এমপি মরহুম অধ্যাপক আলী আশরাফ সাহেব ইন্তেকালের পরে আসলে স্কুলটা, এটা কাউকে দূর দেব না আমি, এটা কারণ একটা প্রতিষ্ঠানের জন্য সবাই কিন্তু চেষ্টা করে। এক কথায় আপনি বলবেন, হ্যাঁ আমাদের তো, হ্যাঁ আপনি দেখবেন প্রশ্ন উত্তর দিবেন যে এই যে 17 সালে আপনারা জমি দান করলেন কিন্তু এখনো বিদ্যালয় তো মনে হয় যে আমাদের এই গ্রামে 50-70% লোকই অন্য দলীয় পদের ছিল বিধায় আমার মনে হয় যে ওই আমলে আমাদেরটা হয় নাই, কারণ বিভিন্ন এলাকায় যাতে দুর্পুকুরে হয়েছে, গড়ামারা হয়েছে, বিভিন্ন জায়গায় হয়েছে। তা আমাদের এলাকার বেশিরভাগ মানুষই বিএনপিপন্থী এবং তারেক রহমান ভক্ত, যার কারণে আমার মনে হয় যে এই ধরনের কিছু জটিলতা থাকতেও পারে, আমি সেটা শিওর না। কিন্তু অন্য জায়গায় হয়েছে যেহেতু আমাদেরটা হয় নাই, তাহলে আমাদের এটা সন্দেহ আসছে। তাই আমি আমাদের স্যার আতিকুল ইসলাম সাহেব যখন এই দিকে ঢুকছে ওই দিনে আমি ওনাকে বললাম, স্যার এই যে জায়গাটা আমরা পরিত্যক্ত হয়ে রয়েছে, 17 সালে আমরা জায়গাটা দিচ্ছি, আমাদের জন্য একটু নজর দিয়ে। তো উনি একটা আশ্বাস দিয়েছিল যে আমি যদি এমপি হইতে পারি ইনশাল্লাহ আপনাদের এটা আমলে নেব। এই কথা বলার পরে আমরা ওনার কাছে অনেকবারই গেছি এবং ভবিষ্যতে যাব আমাদের গ্রামবাসী নিয়ে। তাই আমি আবার বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী আসানুল মিলন স্যারের কাছেও যাতে এই কথাটা পৌঁছে। 1 মিনিট আপনারা আগে নিজে জানতে হইব এটা আসান। আসসালামু আলাইকুম। আমি যুগান্তর এবং কালের কণ্ঠ পত্রিকাকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা 17 সালে সবাই মিললা যে সম্পত্তিটা দান করেছি এখানে প্রাইমারি স্কুলের উদ্দেশ্যে। এখানে স্কুল হয়েছে না, আমাদের যে এমপি সাহেব, সাবেক এমপি সাহেব আলহাজ অধ্যাপক আলী আশরাফ সাহেব উনি মারা গেলেন, যার জন্য আমাদের এই কাজটা স্থগিত ছিল। এবং যিনি উদ্যোক্তা হইয়া যে সাবেক চেয়ারম্যান খোরশেদ আলম, উনিও অ্যাক্সিডেন্ট করে বা তার শারীরিক অসুস্থতার কারণে সে এখন হাসপাতালে ঘোরাঘুরি করছে, কিন্তু সে ওই কাজটা তদবির করতে পারে না বিধায় আমার মনে হয় যে এই কাজটা এতদিন লিঙ্গার করতেছে। যা হোক যা হয়ে গেছে, হইল না, এতে আপনাদের কি মনে হয়, কেমন খারাপ লাগে? আমাদের সে তো খুবই খারাপ, কেন আমরা জমি দিলাম এবং এইখান থেকে আবার আমাদের ছেলেপেলে পিচ্ছি বলাবেন যারা নার্সারিতে পড়ে ম্যাগে ভিজা এই পাশের গ্রামে যাইতে হয়, আসতে হয়, তারা কোনো সময় বৃষ্টি দেখলে যাইতে পারে না, আসতে পারে না। এগুলো দেখলে আমাদের খুবই খারাপ লাগে এবং খুবই কষ্ট হয়, যেহেতু আমরা জায়গা দিয়ে রাখছি আমরা কাজটা করতে পারি না। যেহেতু এখন যখন সরকার পরিবর্তন হয়েছে, বিএনপি সরকার আসছে, আমরা আমাদের যে এমপি সাহেব আছেন আতিকুল আলম শাওন, ওনার কাছে আমাদের জোর প্রতিবাদ দাবি জানাচ্ছি উনি যাতে আমাদের হয়ে এই কাজটা অতি ত্বরান্বিত করে আমাদের এই কাজটা পরিপূর্ণ করে দেয় বা আমাদের আশাগুলা পূরণ করে দেয়, এই ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আচ্ছা, এটা ভরাট করছে কি? ভরাট করছে চেয়ারম্যান, প্রাক্তন চেয়ারম্যান খোরশেদ আলম জমিতে মাটি এনে ভরাট করছে। এটা আপনাদের জমি থেকে ভরাট করছে? এই কথা, এটা তো স্কুলের জন্য ভরাট করছে। স্কুলের জন্য এই কথাটা আপনি তুলে ধরবেন, ধরুন সবার 33 শতক জায়গা দান করতে হয়, এর মধ্যে আমরা মিলে 33 শতক দান করেছি, আর আমি ব্যক্তিগত 14.5 শতক জায়গা এখানে দান করেছি। এবং
আমার বড় ভাই আছে, উনি দান করেছেন, আরও আছে আমাদের ডাক্তার নুরুল ইসলাম সাহেব আছে, আরও অনেকেই আমরা আলহামদুলিল্লাহ পারিবারিকভাবে আমরা এটা সিদ্ধান্ত নিয়ে দান করেছি। আর বিশেষ করে আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের আশেপাশে 3টি গ্রামে কোনো, যেমন কলাগাঁও এবং আমাদের নিচন্তপুর, জয়দেবপুর, হ্যাঁ, এই 3টা গ্রামে কোনো প্রাইমারি স্কুল নাই, যার কারণে আমরা এই বিভিন্ন সময় আছে না, অনেকবার অনেক চেষ্টা করে আছে না, ব্যর্থ হয়েছে। তা আপনারা আজকে যারা আসছেন আপনাদেরকে আমরা কালের কণ্ঠ এবং আরও যারা সাংবাদিক আছেন আপনাদেরকে আমি সাধুবাদ জানাই। বিশেষ করে এই অবহেলিত গ্রামের যেই প্রাইমারি স্কুলটা হওয়ার কথা, এইটা যাতে স্বল্প সময়ে দ্রুত সময়ে আমাদের মাননীয় এমপি মহোদয় আছেন, হ্যাঁ, জনাব আতিকুল ইসলাম শাওন সাহেব আছেন, তার কাছেও আমাদের একটা প্রাণের দাবি থাকবে, বিনীত আবেদন থাকবে, উনিও যাতে এটা সহজভাবে আছে না আমাদের জন্য করে দেয়। বিশেষ করে এই 3 গ্রামের বাচ্চারা অনেক দূর দূরান্তে, এইদিকে মাধাইয়া, ওইদিকে মহিষাইল, অনেক দূরে যায় লেখাপড়া করতে হয়। ছোটো বাচ্চাদেরকে এই আপনারা যাতে সহজভাবে প্রাথমিক শিক্ষাটা এরা গ্রহণ করতে পারে, এই সুযোগটা আপনারা আসলে গ্রহণ করে দেবেন। বিষয়টা হলো এমন যে ওই সময়ে যতগুলো গ্রামে বিদ্যালয়হীন ছিল, জমি দান করছে, দাবিটা হলো পরে। হ্যাঁ, আমি আবার বলি, হ্যাঁ বলেন। জি, ইতিপূর্বে আপনারা দেখেছেন আমাদের পার্শ্ববর্তী গড়ামারা গ্রাম এবং জোরপুকুরিয়া, ছোট জোরপুকুরিয়াতে 2টা প্রাইমারি স্কুল হয়েছে। আমাদের বিভিন্ন জায়গায় হয়ে গেছে, কিন্তু আমাদের অতি দুঃখের সাথে আমরা জানাচ্ছি যে আসলে আমাদের এই গ্রামে এখনও এই প্রাইমারি স্কুলটা এখনও হয় নাই। তো আমরা বর্তমান যিনি এমপি মহোদয় আছেন তার কাছে আমরা বিনীত আবেদন জানাই এবং আমাদের বাংলাদেশ সরকারের প্রতি আমাদের বিনীত আবেদন রইল যাতে অনতিবিলম্বে আমাদের এই জয়দেবপুর গ্রামে একটা প্রাইমারি স্কুলের ব্যবস্থা করে দেন, তাহলে এলাকাবাসী উপকৃত হবে। তার পাশাপাশি ছোট বাচ্চারা প্রাথমিক যে আমাদের বুনিয়াদী শিক্ষাটা সেটা গ্রহণ করে অনেক দূর দূরান্তে তারা যেতে পারবে, এই প্রত্যাশা আমাদের। ঠিক আছে, আবার পরে বলবেন। হ্যাঁ।